দেখি আলজাভির এইগুলো দেখি ড্রেস কত প্রাইস কত এটার প্রাইস কত ক্রয় নিয়ে আসছেন কত করে এই দামগুলো কিভাবে বসাইছেন বলেন কারণ পাকিস্তানি যেগুলো নিয়ে আসছেন ওখান থেকে ওগুলো দেখি প্রাইসটা নকল প্রোডাক্ট হয়, আপনি কিভাবে বুঝবেন? হাইড্রোকুইনোনের মাত্রা 2700 গুণ বেশি পেয়েছে, তার মানে কি লাগানো মাত্র তাকে খুব ফর্সা দেখাবে। স্কিন প্রবলেমটা বাড়ছে মার্কেট থেকে মানে কি, কোন মার্কেট? অনেক জায়গায় কন্টেইনার সহ নকল হচ্ছে। তো দেশীয় পণ্য এবং বিদেশের ক্ষেত্রে যদি ইম্পোর্টারের সঠিক সিল থাকে যদি কাস্টমার তখন কি নকল পণ্য আনার সম্ভাবনা থাকে। মার্কেট থেকে মানে কি, কোন মার্কেট? দেশীয় ভাই এটা কে নিয়ে এসেছে আমদানি করো কোন মার্কেট থেকে ডিসিসি থেকে আপনার আমদানি কারক নেই আমদানি কারক বাই এনি চান্স এটা যদি আপনার নকল প্রোডাক্ট হয়, আপনি কিভাবে বুঝবেন? এটা লাইবিলিটি কে নিবে? আচ্ছা, এটার কথাই বলো, এটা কোথেকে এসেছে? কিছু আছে কিছু নেই নাকি সব ম্যাক্সিমামই নেই আমদানিকারকের তো মাদার কি আর কি ওনারা নিয়ে আসে ব্র্যান্ড এগুলোকে আপনারা লাগান না আমদানি কারকটা এটা বলেন শুধু এই যে এই স্টিকার না 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 এটা কিন্তু ওনারা মূল্য সহ দিয়ে দেওয়ার কথা এটা তো আমদানি কারক মূল্য সহ দিয়ে দিবে না, এটা তো কোম্পানি একদম ভেরি গুড, মানে এইটাই হচ্ছে রাইট ওয়ে। রাইট ওয়ে যে আপনি তো জানলেন না যে সে এটা কত টাকায় কিনলো, সে কত টাকা ট্যাক্স দিল, তারপরে সে নিয়ে আসলো, আনার পরে তারপরে এটার মূল্যটা উনি বলে দিবে যে 2180 টাকা উনি বলছেন। এই দেখেন এটা আমদানি ও বাজারজাতকরণ এসএসটি ইন্টারন্যাশনাল তার ঠিকানা আছে সর্বোচ্চ খুচরা মূল্য আছে আর যেহেতু এটা বিদেশি ভাষায় উৎপাদন এবং মেয়াদ এটাও কিন্তু ইম্পোর্টার লিখে দেয় তাই না তাহলে এটা আছে যে এই যে প্রোডাক্ট গুলো দেখেন প্রোডাক্ট গুলো সবগুলো আপনি ইম্পোর্টারের সুবিধা আছে কিন্তু মূল্য আপনার নিজেরাই লাগে আসলে ইম্পোর্টার হ্যাঁ। আসলে ইয়া মার্কেট থেকে ওনাদের ভাউচার আপনি ইম্পোর্টারের কাছ থেকে নিয়েছেন ওনাদের ভাউচার গুলো দেখি আচ্ছা, ভাউচারগুলি দেন আর আমাদের নির্দেশনা হচ্ছে এগুলি আপনারা সরিয়ে ফেলুন। এই যে আপনার যেগুলি এগুলো ইম্পোর্টার নেই শিশু খাদ্যের উপরে স্পেশালি নির্দেশনা হচ্ছে মায়ের দুধের বিকল্প নাই, এই কথাটা বাংলায় লেখা থাকতে হবে, এখানে নাই। আপনারা তো এটা উৎপাদনও করছেন না আমদানিও করছেন না আপনাদের তো কোনো কিছু লেখার সুযোগ নেই আপনারা তো উৎপাদন যদি দেশে হয় তাহলে দেশীয় উৎপাদনকারী দিবে আর ইম্পোর্ট করলে ইম্পোর্টার দিবে আর কসমেটিক্স এর ক্ষেত্রে যেগুলো হচ্ছে বিএসটি এর অনুমোদন লাগবে সেগুলো কি অনুমোদন নেওয়া আছে যদি আমাদের কোনো কিছু বলার থাকে আমরা এই ফার্স্ট বিউটি বিডি তার সঙ্গে কথা বলবো। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে রেজার্ভসে এই পণ্যগুলি নকল হচ্ছে। দেখা গেল যে এটার কন্টেইনারটাই আসল, কন্টেইনারটা ওনারা কিভাবে কালেক্ট করে, কোথায় কালেক্ট করে আমরা এখনো বুঝতে পারিনি, কিন্তু দেখা গেল ভিতরের যে পণ্যটা রয়েছে সেগুলি নকল। অনেক জায়গায় কন্টেইনার সহ নকল হচ্ছে। এই বিষয়গুলি আপনাদের সহযোগিতা ছাড়া আমরা বন্ধ করতে পারবো। এটা আমাদের জন্য তো ডেফিনেটলি, কারণ এইগুলি বেশিরভাগ হোয়াইটেনিং ক্রিম যেগুলি বিএসটিআই টেস্ট করেছে, হাইড্রোকুইনোনের মাত্রা 2700 গুণ বেশি পেয়েছে, তার মানে কি লাগানো মাত্র তাকে খুব ফর্সা দেখাবে, কয়েকদিন পরেই তার নানান ধরনের হবে। এটা হয় কি যখন বিজ্ঞাপন দেয় যে 7 দিনের মধ্যে রং ফর্সা বা 1 মাসের মধ্যে আসলেই তাই হয় এটা আসলে রং ফর্সা হয় না এটা পার্মানেন্ট ফর্সা না এটা একটা মানে সাময়িক একটা কালার চেঞ্জ হয় এর পরবর্তী থেকে দেখা যাচ্ছে যে স্কিনটা পুড়ে যাচ্ছে বা স্কিনে ত্বকে ক্যান্সার যে এই রোগগুলো যে এখন বেড়ে গেছে এই কারণেই বেড়ে যাচ্ছে এবং এটা হচ্ছে কি আসলে আমাদের বিদেশি যে প্রোডাক্ট গুলো আসছে সেই প্রোডাক্ট গুলো সঠিক ইম্পোর্টারের সিল থাকছে না এটাতে কাস্টমার বুঝতে পারছে না যে এটা সঠিক কিনা যে কারণে এটা হচ্ছে তো দেশীয় পণ্য এবং বিদেশের ক্ষেত্রে যদি ইম্পোর্টারের সঠিক সিল থাকে যদি কাস্টমার তখন কি নকল পণ্য আনার সম্ভাবনা থাকে তা না হলে তো আসলে নকল আর আসল কোনটা এটা বোঝা যাচ্ছে না আর এরকম যখন আপনারা সব এত বড় সুন্দর প্রতিষ্ঠান দিয়ে যখন বিক্রি করবেন এটা তো অবশ্যই আপনাদের মানা উচিত হ্যাঁ আপনারা যদি আপনাদের কাস্টমার যদি এখান থেকে ক্ষতিগ্রস্ত হয় এটা তো আপনাদের দায় নিতে হবে বুঝতে পেরেছেন এটা কিন্তু মানে পার্মানেন্ট ক্ষতি হয়ে যাচ্ছে কাস্টমারদের জন্য স্কিন প্রবলেমটা বাড়ছে আপনাদের পোশাক কোথাকার হ্যাঁ ইন্ডিয়া পাকিস্তান থেকে কি সোর্স আপনারা কি নিজেরাই করেন নিজেরাই কি আপনাদের ইম্পোর্টের কাগজপত্র আছে ইম্পোর্ট যে করেন আছে আর পাকিস্তান থেকে কোন মার্কেট থেকে নিয়ে আসেন কাছে আপনাদের ভাউচার আছে আমরা একটু কাগজ টাকা না ওদিকে দিছেন যেদিকে রাস্তা বেশি হলো পাকিস্তানি কি যেগুলো সব পাকিস্তানি না আর ইন্ডিয়ান গুলো ইন্ডিয়া আমরা নিজেরা আপনাদের ইম্পোর্টারের কাগজপত্র আছে হেড অফিসে আছে আপনি একটু দেখান তো দেখি যে এই ড্রেস গুলো নিয়ে আসছেন যে কত প্রাইসে বিক্রি করছেন আপনাদের তো এখানে একটা প্রাইস দেয়া আছে বের করেন পাকিস্তানি যেগুলো নিয়ে আসছেন ওখান থেকে ওগুলো দেখি প্রাইসটা এটা কি নাম এখানে কি আপনি বিক্রি করেন এখানে তাহলে আপনার জানার কথা হ্যাঁ ব্যাপার হলো ওরা তো আমাদের কিন্তু মূলত অংশগুলো পাকিস্তানি পছন্দ
ঠিক আছে, ওরা জাস্ট এক একটা প্রোডাক্টের নাম দিয়েছে। না না না, এই প্রোডাক্ট আপনারা এই দামে করেছেন, আপনারা তো একটা হ্যাঁ, কোড বসে সেটাই আমি আমি সেটা দেখাচ্ছি, দেখতে চাচ্ছি। সেটাই দেখাচ্ছি। দেখি আলজাভির দামি ড্রেসগুলো দেখি, পাকিস্তানি দামি। হ্যাঁ, না, আমাদের ওরকম রেঞ্জের প্রোডাক্ট না, আমরা শুধু এই যে কটনের এগুলো আছে। প্রাইস কত? 3750। এটা কত দিয়ে নিয়ে আসছেন? এইগুলো দেখি ড্রেস এগুলা কত, প্রাইস কত? ইন্ডিয়ান প্রাইসের কি দাম বেশি? হ্যাঁ, এটা 15300। এটার প্রাইস কত? ক্রয় নিয়ে আসছেন কত করে? আর দেখি আরেকটু দেখি। ওদের নামগুলো দেখে ওরা একটা ফরম্যাট এই সাদা ড্রেসটা দেখেন। তারপর নিচের 3 নাম্বার 1 2 3। হ্যাঁ, দেখি এই দামগুলো কিভাবে বসাইছেন বলেন? এই মুহূর্তে নাই আপনার। আপনারা এগুলো কাগজ রাখছেন, এগুলো নাই কেন? এগুলো তো দাম, এগুলো তো 13000 14000 15000 করে বিক্রি করছেন। একটু দেখতে আসছি তো। আর আর এটা বলাও হয়েছে যে আপনারা প্রতিটা শাখায় এগুলো কপি রাখবেন, সংরক্ষণ করবেন, বলা হয়েছে না? এই যে ধরেন এই দামগুলো কিভাবে নির্ধারণ করছেন? এক একটার এক এক দাম বলেন। এরপর থেকে প্রতিটা শাখায় জি। আমরা আজকে ইয়ে করছি, আপনার প্রতিটা শাখায় এগুলো কাগজ সংরক্ষণ করবেন। ঠিক আছে, ঠিক আছে? সেট নিয়ে ইম্পোর্ট করলে ইম্পোর্টের কাগজ, হুম। আর যদি এখান থেকে ক্রয় করেন, না, এখান থেকে যেখান আমাদের থেকে ক্রয় এখানে কোনো করেছেন সেগুলোর কাগজ করবেন। শুধু আর পণ্যের ক্ষেত্রে তো আমরা যেটা ব্যত্যয় পাইলাম সেটার ক্ষেত্রে আমরা একটা সতর্কতামূলক কথা। আচ্ছা, আপনাদের অনেক প্রোডাক্টই আছে ডিউলি আপনারা ওখানে স্টিকার দিয়েছেন, যেগুলি দিচ্ছেন না সেগুলি আপনারা চেঞ্জ করে নেবেন। যারা এইটাকে বৈধ আমদানিকারক আছে তাদের কাছে আমরা সতর্ক করে আপনাকে আজকে 20,000 টাকা ফাইন করছি, জরিমানাটা পরিশোধ করে। এটা একটু আপনারা দ্রুত করবেন, কারণ মানুষ কিন্তু আপনাদের ব্র্যান্ড দেখে আসবে। হ্যাঁ, অবশ্যই। আমরা চাই যাতে তারা প্রতারিত না হয়। বুঝতে পেরেছেন? আপনারা কিন্তু একটা ব্র্যান্ড হয়েও গিয়েছেন, আপনাদের অনেকগুলো শাখাও আছে। জি, জি। হ্যাঁ, একটা কাস্টমার আসে একটা আমরা বিশ্বাস চেষ্টা করি থেকে। হ্যাঁ, যথেষ্ট, প্রতিটা হ্যাঁ। ব্র্যান্ডে কিন্তু বিশ্বাস থেকে যায়। অবশ্যই, অবশ্যই। সেই বিশ্বাসটা ধরে রাখার এটা তো চেষ্টা আমাদের করেন রেপুটেশন আপনারা। খারাপ হবে। এবং আর তাছাড়াও তো ব্যবসায় তো নৈতিকতার হ্যাঁ, বিষয় আছে। আপনারা কেন এটা উৎসাহিত করবেন যে নকল যারা তৈরি করছে সেই নকলটাকে বাজারে যাওয়ার জন্য কেন ইয়ে করবেন? আপনারা যদি ইম্পোর্টারের সঠিক ইম্পোর্টারের সিল দিয়ে রাখেন বা সিল নিয়ে ইম্পোর্টারদেরকে বলেন, তারা যদি দেয় তাহলে কিন্তু নকল পণ্য বিক্রি হতে পারে না। বুঝতে পারছেন?